সূরা ফাতিহার মধ্যে আপনি পড়তেছেন প্রতিদিন, সূরা ফাতিহা নামাজের মধ্যে পড়তেছেন। 5 ওয়াক্ত নামাজ যারা পড়েন তারা তো অন্তত 70 বার সূরা ফাতিহা তেলাওয়াত করে, সুবহানাল্লাহ। আর যারা নামাজ পড়ে না তারা তো এই 70 বার আলহামদুলিল্লাহ বলা থেকে বঞ্চিত। এখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই যে কথাটা বলা, এই বলার পরে বান্দা বাকি যা কিছু আল্লাহর কাছে চায় আল্লাহর সব দেয় বলে, সুবহানাল্লাহ। সূরা ফাতিহাকে বলা হয়েছে উম্মুল কিতাব, এটা একটা দোয়া। এখানে বান্দার সাথে আল্লাহর কথাবার্তা হয়, সুবহানাল্লাহ। নামাজের মধ্যে বান্দা যখন সূরা ফাতিহা পড়তে থাকে প্রত্যেকটা আয়াতের পরে আল্লাহ তাকে একটা করে জবাব দিতে থাকে বলে, সুবহানাল্লাহ। তো ওই রকম একটা অনুভূতি নিয়ে যারা নামাজ আদায় করে প্রকৃতপক্ষে শুকরিয়া আদায়কারী বান্দা তারা। আর যারা শুধুমাত্র সম্পদ অন্যান্য বিষয় পেয়ে মুখেই বলে আলহামদুলিল্লাহ, কাজে কর্মে আল্লাহর প্রতি আনুগত্য পাওয়া যায় না, ইবাদত বন্দেগী পাওয়া যায় না, প্রকৃত অর্থে তাদের শুকরিয়া আদায় পরিপূর্ণ হয় না। কি বলেন, ঠিক না? তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই যে সময় তোমাদেরকে দিয়েছি, অর্থাৎ হায়াত, জীবন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই সীমার মধ্যে তোমাকে যে সময়টা আমি দিয়েছি এটা তুমি কিভাবে কাজে লাগাইবা এটা আমি আল্লাহ দেখতে চাই। এটাই একমাত্র আল্লাহর ইচ্ছা, এবং সেটা আল্লাহ ক্লিয়ার করেছেন যে জিন এবং ইনসানকে আমি এজন্যই বানাইছি। কি জন্য বানাইছি? যে এই সময়ের মধ্যে সে কি করে দেখার জন্য। তো কি করার জন্য বানিয়েছি? ইবাদত করার জন্য বানিয়েছি। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ কিন্তু খুব মিলিয়ে দিচ্ছেন আপনার জীবনটাকে। পরীক্ষা করবেন নেকামল কারা করে। নেকামলটা কি? আল্লাহ বলে দিচ্ছেন আমার ইবাদত। কি? আমার ইবাদত। এখন যারা ইবাদত করে না তারা কি করে? তারা আল্লাহকে অস্বীকার করছে, নাশুকরিয়া আদায় করছে, আল্লাহর সাথে শিরক করছে, কুফরি করছে। এরা আল্লাহর উপরে জুলুম করতেছে। আল্লাহ বলছেন এগুলো হচ্ছে আমার উপরে জুলুম, আর এই জুলুমগুলো সবচেয়ে বড় জুলুম। এই জুলুমগুলো এত ভয়াবহ যে এগুলো আমি ক্ষমা করব না। এজন্য যারা ইবাদতের মধ্যে নাই, নামাজ রোজার মধ্যে নাই, হক হালালি চলার মধ্যে নাই, তারা যতই মুখে শুকরিয়া বলুক, কাজে কর্মে শুকরিয়া যদি না থাকে, এই শুকরিয়ার দ্বারা আল্লাহ তাকে মাফ করবে কিনা এই এখতিয়ার শুধু আল্লাহরই আছে। আমরা বলতে পারি না যে মাফ পেয়ে যাবে। কি বলেন, ঠিক না? আল্লাহর ইচ্ছা, আল্লাহ চাইলে যে কাউকে যে কোনো হালতে মাফ করে দিতে পারেন, এই এখতিয়ার আল্লাহর আছে। কিন্তু আল্লাহ যেহেতু বলেছেন পরীক্ষা করবেন নেকামল করি কিনা, তাহলে নেকামলগুলো কি সেটাও আমাদেরকে জানতে হবে। নেকামলের বিপরীতে কি কাজ আছে সেগুলো আমাদেরকে জানতে হবে। কি বলেন? আজকের খুতবায় নেকামলের বিপরীতে কিছু কাজের কথা বলা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে প্রেরণ করেছেন, বাআসানি রাহমাতাল লিল আলামিন ওয়া হুদাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে পাঠিয়েছেন সমস্ত জগৎ সমূহের রহমত এবং হেদায়েত স্বরূপ বলি। সুবহানাল্লাহ। শুধু রহমত না, হেদায়েত। রহমতের সঙ্গে একটা, হেদায়েতের সঙ্গে আরেকটা। রহমত সবার জন্য, নারী পুরুষ, জিন ইনসান, কাফের মুশরিক, বেদিন বেঈমান, সমস্ত মাখলুকাতের জন্য নবী রহমত। সুবহানাল্লাহ। আর হেদায়েত শুধুমাত্র যারা হেদায়েত গ্রহণ করে তাদের জন্য। স্পেশালিটিটা এই জায়গায়, নবী রহমত সবার জন্য। এই জন্য রহমতের নবীকে সবাই মানবে, মহব্বত করবে, কিন্তু নবী থেকে মহব্বত করে হেদায়েতটা গ্রহণ করবে যারা, তারাই প্রকৃত অর্থে মুসলমান হবে, ইমানদার হবে, তারাই হেদায়েত প্রাপ্ত হবে এবং তারা নবীর মহব্বতের উম্মত হবে বলে। সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই আদেশের সাথে, এই যে আমাকে পাঠাইলেন রহমত হিসাবে, আমাকে পাঠাইলেন হেদায়েত হিসাবে, আমাকে আল্লাহ কি দায়িত্ব দিয়েছেন? বলছেন ওয়া আমারানি রাব্বি আযজা ওয়া জাল্লা, আল্লাহ রাব্বুল আলামিন জাল্লা জালালুহু ওয়া জাল্লা শানুহু আমাকে আদেশ করেছেন বিমাহকিল মাআজিব, আমি যেন কৌতুকাবহ সরঞ্জামগুলো, অর্থাৎ যেই ধরনের সরঞ্জাম বা যে ধরনের আচরণ, যে ধরনের কাজ দিয়ে মানুষ আনন্দ পায়, কি পায়? আনন্দ পায়, এমন বিষয়গুলো। ওয়া মাজামিরে, বাদ্যযন্ত্রগুলো, যেগুলো দিয়ে বাদ্য বাজানো হয়, এরকম বাদ্যযন্ত্রগুলো,
ওয়াল আওসান, মূর্তি যেগুলোকে মানুষ পূজা করে, ওয়াসসালিবি, এবং ক্রস যেটা খ্রিস্টানরা গলায় ধারণ করে। কয়টা বিষয়? 4টা বিষয়। রাসূলুল্লাহ বলছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আদেশ করেছেন যে কৌতুকাবহ সরঞ্জাম, বাদ্যযন্ত্র, মূর্তি এবং ক্রস এগুলো সহ জাহেলিয়া যুগে যত কার্যকলাপ আছে আমি যেন এগুলো নিশ্চিহ্ন করে দিই, ধ্বংস করে দিই, আমি যেন এগুলো পৃথিবী থেকে উৎখাত করে দিই। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ আদেশ করেছেন আপনি এই বিষয়গুলো পৃথিবীতে কি করবেন? ধ্বংস করবেন, উৎখাত করবেন। তো যেই বিষয়গুলো ধ্বংস করার জন্য, যেই বিষয়গুলোকে উৎখাত করবার জন্য নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়েছেন, আদেশপ্রাপ্ত হয়েছেন, উম্মত যদি সেগুলো রক্ষণাবেক্ষণ করে, সংরক্ষণ করে, গ্রহণ করে, তাইলে কি নবীর সাথে বন্ধুত্ব না শত্রুতা? দ্বন্দ্ব না যুদ্ধ? দ্বন্দ্ব, যুদ্ধ দুইটাই হচ্ছে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইগুলোর লক্ষণ সম্পর্কে বলেছেন যে কিয়ামতের আলামতের মধ্যে এই বিষয়গুলো আছে, যে উম্মতের মধ্যে এই গায়ক, গায়িকা এবং কৌতুকাবহ সাজ সরঞ্জাম, এ ধরনের যত মজার বিষয় এগুলো ব্যাপক হয়ে যাবে, ফলে মানুষ এগুলোর মধ্যে নিমজ্জিত হয়ে যাবে বলে নাউজুবিল্লাহ। বর্তমান সময়ে এগুলো আছে না নাই? এখন তো মোবাইলে এগুলোই বেশি, সারাদিন হাসি ঠাট্টা তামাশা, কি বলেন ঠিক না? হাসির বিষয়গুলো বসে বসে মানুষ দিব্যি ঘন্টা পার করে দিচ্ছে, খবরও নাই। জিজ্ঞেস করলে বলে না একটু কৌতুক চাই, এই হাসির গল্প। রাসূলুল্লাহ এটা 1 নম্বরে বলেছেন যে আল্লাহ আমাকে এই ধরনের বিষয়গুলো ধ্বংস করার জন্য আদিষ্ট করেছেন। কথা বুঝে আসছে কিনা? যেই জিনিসগুলো আপনাকে হাসায়, যেই বিষয়গুলো আপনাকে বেহুদা আনন্দ দেয়, যেই জিনিসগুলো আপনাকে অন্যান্য ভালো কাজ থেকে, নাকামল থেকে গাফেল রাখে, অথচ আপনি আনন্দিত হচ্ছেন, এই বিষয়গুলোর ব্যাপারে রাসূলুল্লাহকে আল্লাহ আদেশ করেছেন এগুলো যেন তিনি ধ্বংস করেন। তো এগুলোর মধ্যে এখন আমাদের হাতে কি কি আছে? গান বাজনার সাথে এখন এই নর্তন কুর্দন তো আছেই। টিকটকের মধ্যে নানান হাসির, এই যে কৌতুকের বিভিন্ন ঘটনা মানে সারাদিনই চলছে। বিভিন্নভাবে অভিনয় করে করে মানুষের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন সবকিছু এখন মোবাইল হইলেই হয়। মোবাইলের মধ্যে এমন এমন সব সফটওয়্যার, এমন এমন সব অ্যাপস দেওয়া আছে যেগুলোর দ্বারা যে কেউ, এই ব্যাপারে তার কোনো ধারণা না থাকলেও চলে, বাদ্যযন্ত্র বাজানোর কোনো অভিজ্ঞতা না থাকলেও চলে, নিজের ইচ্ছায় অবলীলায় বাজাইতে পারে, কি বলেন ঠিক না? কিছু যুবকেরা আছে, কিছু মেয়েরা আছে, নিজের গলায় গান গায়, মোবাইলের মধ্যে মিউজিক বাজতে থাকে, আছে না নাই? কম বেশি তো আমাদেরও নজরে পড়ে, আর আমরা নাইলে বলি কেমনি? কিন্তু এই বিষয়গুলো ভয়াবহ বিপদের কারণ আমাদের সবার জন্য। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, সকলে বলি আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মূর্তি ধ্বংস করার জন্য আমি প্রেরিত হয়েছি। মূর্তি পৃথিবীতে আছে না নাই? আছে। কাফেরদের ইবাদতের একটা মাধ্যম হচ্ছে মূর্তি। যারা মূর্তি পূজা করে তারা তাদের দেবতার সুরত বানায়া শ্রদ্ধার সহিত, ভালোবাসার সহিত, তাজিমের সহিত তারা এটাকে রক্ষণাবেক্ষণ করে। আর মুসলমানেরা তাজিম শ্রদ্ধার চাইতে আরো বেশি পরিমাণ বেলেহাজ কাজ করে, যে এই ধরনের বিষয়গুলো তার কোনো প্রয়োজনই নেই, সে এগুলোকে ঘরে, শোকেসে, পকেটে হাতে নিয়ে ঘুরে বেড়ায় বলে নাউজুবিল্লাহ। আছে না নাই? আচ্ছা চিন্তা করেন, ওদের যে মূর্তি সেটাই রাসূলুল্লাহ ধ্বংস করতে এসেছেন, কারণ ওরা আল্লাহর সাথে শিরক করতেছে মূর্তি পূজা করে। রাসূলুল্লাহ ওদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলেন, কাবা শরীফে 360টা মূর্তি ভেঙে ফেললেন। আর মুসলমানরা এটার কোনো প্রয়োজনই নেই, এটা তার ইবাদতের কোনো বিষয়ও না, এটা তার প্রয়োজনীয় ব্যবহারের বিষয় না, এটাকে সে এখন ঘরে বাইরে সাজায় রাখতেছে। বাচ্চাদের খেলনা বলেন, বড়দের সাবের রিং বলেন, ঘরের মধ্যে শোকেসের মধ্যে আজকাল
কি বলে এগুলোকে, অ্যান্টিক্স অথবা ওই যে কি কয় এগুলো, শোপিস, বিভিন্ন নাম দিয়ে সবার ঘরে এখন মূর্তি বিরাজ করছে। নাউজুবিল্লাহ বলবেন না? এগুলোকে অপসারণ করতে হবে। রাসূলুল্লাহ এগুলোকে ধ্বংস করার জন্য এসেছেন। তো আমরা রাসূলুল্লাহর উম্মত হয়ে যদি সেগুলো সংরক্ষণ করি, তাহলে আমরা কার উম্মত? এই প্রশ্ন কিন্তু আল্লাহ করবেন। আপনি যখন কবরে যাবেন, কবরে আপনার ওই ঘরের সেই মূর্তির প্রশ্ন করা হবে, তোমার ঘরে যেটা তোমার নজরে পড়তো রেগুলার, এটার ব্যাপারে তোমার ধারণা কি, বক্তব্য কি, জিজ্ঞেস করবে না? সেদিন তো আমাদের জন্য কঠিন মুসিবত হয়ে যাবে। খ্রিস্টানদের এই ক্রস ধ্বংস করার জন্য রাসূলুল্লাহ আদিষ্ট হয়েছেন। এজন্য খ্রিস্টানদের ব্যাপারে রাসূলুল্লাহ সবসময় সতর্ক ছিলেন, তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, এমনকি ওসিয়ত করে গেছেন এবং সেটা বাস্তবায়িত হয়েছে। ভবিষ্যৎবাণী করেছেন, সেটা সফল হয়েছে যে খ্রিস্টানদের সাম্রাজ্য ধ্বংস করে মুসলমানরা বিজয়ী হবে বলে। সুবহানাল্লাহ। রোম বিজয়ের ঘটনা আল্লাহ রসুল বলে গেছেন, রসুলের ইন্তেকালের পরে রোম বিজয় হয়েছে। রাসূলুল্লাহ জীবদ্দশায় আল্লাহ সূরাতুর রোম নাজিল করেছেন, সেই ঘটনা আল্লাহ আগে বর্ণনা করেছেন, আর ওই ঘটনার বাস্তবায়ন হয়েছে রাসূলুল্লাহর ইন্তেকালের পরে বলে। সুবহানাল্লাহ। সেই আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় হাবিব আমাদেরকে যে বিষয়গুলো বলে গেছেন, এগুলো থেকে আমাদেরকে বাঁচতে হবে। কি বলেন, ঠিক না ভাইয়েরা আমার? সর্বশেষ যে বিষয়টি এর সাথে জড়িত সেটা হচ্ছে সঙ্গীত, গান বাজনা। এই গান, এগুলো একেবারেই মারাত্মক ধরনের নেফাক। গান যেখানে বাজতে থাকে বা গান যারা শুনে, এগুলোর দ্বারা অন্তর মুনাফিকিতে আক্রান্ত হয়ে যায়। আল গিনাউ ইউনবিতুন নিফাক, যে মানুষের অন্তরে গান নেফাকি জন্ম দেয়। তো এই যে গান আপনাদের কানে বাড়ি খায়, অবচেতনে শুনেন, ইচ্ছা করে শুনেন, দেখেন, এগুলো আপনাদের অন্তরের মধ্যে কি লাগাচ্ছে? নেফাকি তৈরি করছে। নেফাক থেকে মুনাফেক হয় মানুষ। আর মুনাফেকের ব্যাপারে রাসূলুল্লাহ সহ কোরআনের ভাষ্য হচ্ছে এরা জাহান্নামের একেবারে তলদেশে অবস্থান করবে। নাউজুবিল্লাহ বলবেন। তাহলে আপনি আমি যারা নামাজ, রোজা, হজ, যাকাত সব করতেছি, আর এই গান বাজনা অশ্লীল জিনিসগুলোকে গ্রহণ করে অন্তরে নেফাক জন্ম দিচ্ছি, বেহুদা এই জিনিসগুলো নিয়ে আমরা আমাদেরকে বরবাদ করে দিচ্ছি, জান্নাতের বদলে আমাদের ঠিকানা আমরা জাহান্নামে বানায় নিচ্ছি বলে। নাউজুবিল্লাহ। এই জন্য পরহেজগারিতা অর্জন করার জন্য প্রচুর চেষ্টা করতে হবে। এটা কঠিন কাজ, এটা সবার জন্যই কঠিন হয়ে গেছে। এখন অনিচ্ছায়ও গান শুনতে হয়, পাশের ভাইয়ের মোবাইলের রিংটোন শুনতে হয়, দোকানদারের টিভি বাজতে থাকে, রাস্তায় লাউড স্পিকার দিয়ে মাইক বাজতে থাকে, ওই যে টমেটো বিক্রেতা সেও গান শোনায়, যে আনারস বেচে সেও গান শোনায়, যে হাঁসের বাচ্চা বেচে সেও গান শোনায়। সবাই এখন গান দিয়ে এগুলো ফেরি করে, আছে না নাই? এখন আপনি যে বাধা দিবেন তাও আরেক মুশকিল, গরিবের ভেতরে লাথি হয়ে যাবে বলে, ঠিক না? অজুহাতের শেষ নাই। অথচ আমার রিজিক তো আল্লাহর হাতে জান্নাতে ছিল, সেটাকে ধ্বংস করে দিয়ে সে যে আমাকে জাহান্নামে নিয়ে যাচ্ছে, এটার ফয়সালা করবে কে? কথা বুঝতেছেন না? তার মাইক বন্ধ করে দিলে তার রিজিকে লাথি পড়বে, পেটে লাথি পড়বে, কিন্তু সে যে আমার জান্নাতে লাথি দিচ্ছে। নাউজুবিল্লাহ। এজন্য সাহস করে প্রতিরোধ করাই লাগবে, বাধা তাকে দিতেই হবে, বোঝাইয়া বলতেই হবে, যতটা সম্ভব নিজেকে বাঁচাইয়া পারা যায়। কি বলেন, ঠিক কিনা? বাড়াবাড়ি করতে গিয়ে আবার ঝামেলা বাজায় বসেন না, বলবে যে বাগারা হুজুর এই কথা কইছে, লাগছে কাজ জায়গায় রামো, যত পায় ধরে মারে, এরকম করে না, বুঝাইয়া নিয়েন তাকে এটার প্রতিক্রিয়া দেখানোর একটা বিপরীত পদ্ধতি তাকে বাতায় দেন। আছে তো, সে মানুষ ডাকার জন্য কোরআন তেলাওয়াত বাজাইতে পারে, অথবা সে বাদ দিলাম কোরআন তেলাওয়াত সবসময় বাজাইলে আবার অনেকে মাইন্ড করবে, ইসলামী সঙ্গীত বাজাইতে পারে, ওয়াজ বাজাইতে পারে, দরকার কি? সে মুখ দিয়ে তো ডাকতেই আছে, যখন যেখানে ডাকার সে ডাকবে, মানুষকে ডাইকে উদ্বুদ্ধ করবে। কিন্তু গান শুনে মানুষকে আকৃষ্ট করতে গিয়া সে তো আমার অন্তরে নেফাক জন্ম দিচ্ছে। দেখেন, প্রয়োজন না হইলেও শুনতে হয়। মহিলারা বেশি আক্রান্ত হয়, ঘরে থাকে, হঠাৎ করে মাইকের আওয়াজ পাইছে, কান লাগা একটু শুনতেছে, ভাল লাগে, কি করবে? বাধা দেওয়ারও ক্ষমতা নাই, নিষেধ করার সুযোগ নাই, আবার এটা শুনতে যে মন চায় না তাও না, মন চাইতেছে। ঘরের মধ্যে টিভি চলে, আপনি পাশের রুমে কোরআন তেলাওয়াত করতে বসছেন, অথবা এমনি শুয়ে রয়েছেন, এই রুমে আপনার ছেলে টিভি দেখতেছে, আপনি কিছু বললেন না, কানে তো আওয়াজ গেল, অন্তরে নেফাকি তৈরি হচ্ছে। এই যে নেফাকি দুর্বল করে দেয় আমাদেরকে। ইমানদাররা ইমানের কথা বলতে পারে না তখনই যখন অন্তরে নেফাক তৈরি হয়। মুনাফিকদের এটাই হচ্ছে খাসলত। তারা এজ এ ভালো মুসলমান, নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, কিন্তু যখন ইসলামের প্রয়োজন হয় তখন তাদেরকে আর পাওয়া যায় না।
মুনাফিকদের বিষয়টা হচ্ছে এটা, মুনাফিকদেরকে আপনি আলাদা করতে পারবেন না, ওদেরকে আপনি চিহ্নিত করতে পারবেন না যে কে মুনাফিক, এটা বলতেও পারবেন না। কিন্তু মুনাফিক তখন ধরা পড়ে যখন ইসলামের প্রয়োজন দেখা দেয়, মুনাফিক তখন ধরা পড়ে যখন ইসলামের জন্য কোনো অবদান রাখতে প্রয়োজন হয়, তখন মুনাফিক ধরা পড়ে। তো এরা একেবারে বিপদের সময় প্রকাশিত হয়, যখন বিপদ আর ঠেকানো যায় না। কথা বুঝতে পেরেছেন? রাসূলুল্লাহ বদরের ময়দানে রওনা দিলেন, কাফেররা 1000 সৈন্য নিয়ে হাজির হয়েছে, মদিনা ধ্বংস করে দিবে। রাসূলুল্লাহ 1000 সৈন্য নিয়ে রওনা দিলেন, 750 সৈন্য প্রায়, এর মধ্যে কিছু বাদসাদ দিয়ে 750, 760 জনের মতো লোক নিয়ে রাসূলুল্লাহ রওনা দিলেন, বদরে মোকাবেলা করবেন। মাঝখান থেকে 360 জন বলল যে যাব না। আমাদের তো জানা আছে সবাই, তাই না? বদরের প্রান্ত থেকে, মাঝপথ থেকে ফিরে আসলো 360 জন মুসলমান, রাসূলুল্লাহর সাহাবী। এরা পরবর্তী যুগে মদিনায় বসবাস করেছে, রাসূলুল্লাহর পিছনে নামাজও পড়েছে। কিন্তু সেই দিন বদরের ময়দানে আল্লাহ বিজয় দিয়েছেন, দয়া করেছেন। কিন্তু সেই কঠিন মুসিবতের দিনে রাসূলুল্লাহর চোখের পানিতে জমিন ভিজে গেছে। ওই চোখের পানি আপনি কি দিয়ে মিটাবেন? ইতিহাস সাক্ষী দেয়, বদরের পূর্ব রাত্রে রাসূলুল্লাহ জমিনে এত পরিমাণ চোখের পানি ফেলেছেন যে জমিন ভিজে পানি গড়ানোর মতো অবস্থা হয়ে গেছে। তাইলে আজকের যুগেও এখন আমাদের কান্নাকাটি করে জমিন ভিজাইলেও আসলে সমাধান হবে কিনা আমরা জানি না, কিন্তু আমরা প্রত্যেকে নিজকে বাঁচানোর চেষ্টা করতে পারি। এই জন্য এই নসিহতগুলো আমরা সকলেই মনে রাখবো ইনশাআল্লাহ। অশ্লীল গান বাজনা, বাদ্য বাজনা, এই ক্রীড়া কৌতুক, এই ধরনের যত কাজগুলো আছে এগুলো থেকে আমরা নিজেদেরকে, নিজের পরিবারকে, সমাজকে, রাষ্ট্রকে বাঁচানোর চেষ্টা করবো। আল্লাহ তৌফিক দান করুন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা কাবলাল জুমা পড়ি না, যারা কাছে সুন্নাত পড়েন।